লোকসভা নির্বাচনের জন্য কিছুদিন স্থগিত থাকার পর জুলাই মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হয়েছে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্য প্রত্যাশী জনগণ এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সরকারি বাসভবনে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে সহায়তার আবেদন জানান। লোকসভা নির্বাচনের আগে প্রতি সপ্তাহে নিয়মিত মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে মানুষজনের অভাব অভিযোগ শুনে তৎক্ষণাৎ সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করতেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিন্তু লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর নানাবিধ ব্যস্ততার কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় মুখ্যমন্ত্রী সমীপেশু নামক এই জনসংযোগ কর্মসূচিটি। তবে সেই সময় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ঘোষণা দিয়েছিলেন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর নিয়মিতভাবে তিনি আবার মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিটি শুরু করবেন। অবশেষে জুলাইয়ের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার থেকে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিটি আবারও শুরু করলেন মুখ্যমন্ত্রী ডক্টর সাহা। এদিন মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে 22 জন নাগরিক সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ ও সমস্যা সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবগত করেন। এদের বিভিন্ন সমস্যার কথা শুনে মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে দ্রুত সমাধানে সচেষ্ট হন। চিকিৎসার বিষয়ে সহায়তার জন্য এসেছিলেন পশ্চিম যোগেন্দ্রনগরের আদর্শ কলোনির প্রসেনজিৎ দাস, বাজারঘাটের রঞ্জিত দাস, কাঁঠালতলি রাজু ঘোষ, রানের বাজার মধুরপুরে অর্পিতা দেবনাথ, বামুটিয়া উত্তম বিশ্বাস, বর্দোয়ালি তপন কুমার রায়, রামনগরের শুক্লা সাহা, হাপানিয়ার স্বপন দেবনাথ প্রমুখ। তাদের চিকিৎসার বিষয়ে সহায়তার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন বর্তমান রাজ্যেই উন্নত চিকিৎসা পরিষেবা যথেষ্ট সুযোগ রয়েছে, তাই কথায় কথায় বাইরে যাওয়ার প্রবণতা ত্যাগ করে রাজ্যের চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী তাদের পরামর্শ দেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা নেওয়ার জন্য পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে উপস্থিত জিবিপি হাসপাতাল এবং ক্যান্সার হাসপাতালের সুপারদ্বয়কে চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা নির্দেশ দেন। সামাজিক ভাতা সংক্রান্ত বিষয়ে ধলেশ্বরের নমিতা ভৌমিক, জিরানিয়ার আলপনা সাহার আবেদনের ভিত্তিতে মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ সমাজ কল্যাণ দপ্তরের সচিব তাপস রায়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়াও জমি, রাস্তাঘাট, দোকান, তৌজি বিষয়গুলি সমাধানের জন্য মুখ্যমন্ত্রী সমীপেশুতে যারা এসেছিলেন তাদেরও বিষয়েও মুখ্যমন্ত্রী অবগত হন এবং সঙ্গে সঙ্গে আগরতলা পৌর নিগমের মেয়রের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী দ্রুত সমাধানের উদ্যোগে নেওয়ার সহায়তা প্রত্যাশীরাও ভরসা পেয়ে বাড়ি বাড়ি গেছেন। মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে মুখ্যমন্ত্রী সচিব ডক্টর পি.কে চক্রবর্তী, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব ডক্টর ব্রাহ্মিত কৌর, জিবিপি হাসপাতালের সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী এবং ক্যান্সার হাসপাতালের সুপার ডক্টর এস দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। যে কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টা করতে পারছিলাম, তো আজকে আবার করলাম। মাঝখানে আবার সমস্যা, আপনারা জানেন পেরিনিয়াল এখন মানে ইলেকশন প্রসিডিউর এগুলো থাকবে, তো আজকে করলাম। অনেক এই ধরনের সমস্যা নিয়ে এসেছিলো আজকে, যে জন্মের পরে যেসব অ্যাবনর্মালিটিসগুলো আছে এই ধরনের পেশেন্টও আজকে এসেছিল। ওদেরকে দেখে আমি বললাম যে আমাদের তো স্কিম আছে এখানে, তো নিশ্চয়ই আপনারা এই বেনিফিট নেবেন। এবং যেখানে যে আরও অনেক প্রবলেম নিয়ে এসেছিল তাদের আমি মানে ইনস্ট্যান্টলি যা যা আমার সরকারের তরফ থেকে যা যা করা আমি করে দিয়েছি। सर अभी तक कितने लोगों को आप बेनिफिट दे चुके हैं? हाँ, कितना इस मुख्यमंत्री नया जो स्कीम है इसमें अभी तक कितने लोगों को बेनिफिट मिला? मेरे ख्याल से मैंने अभी बताया मैंने, और नॉट लेस देन 2000 होगा। স্যার সাকসেস রেটটা কিরকম রয়েছে মুখ্যমন্ত্রী সমাবেশে আসা? बहुत अच्छा। And this more is with Apollo Hospital. Are you also expanding with other hospitals? নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।